হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি চন্দন চ্যাটার্জি আর আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। আজ আমরা প্রতিবেশী দেশের ইভি টেকনোলজির দিকে একবার তাকাবো, যাদের সঙ্গে আমরা মাঝে মধ্যেই কিন্তু যুদ্ধ খেলা খেলি। যুদ্ধ করার কিন্তু কতটা কি আছে আমাদের ক্ষমতা, সেটা নিয়ে কথা না হয় নাই বললাম। সেই চীন একটি ফ্লাইং কার বাজারে আমাদের কাছে যা এই মুহূর্তে আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। আমরা বর্তমানে শুধু ইভি গাড়ি তৈরিতে ব্যস্ত, ইভি আর&ডিতে তো আমরা অশ্বডিম্ব। এদিকে চীন অলরেডি একটি উড়ন্ত গাড়ি বাজারে এনে ফেলেছে, যা এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র সায়েন্স ফিকশন সিনেমার পর্দায় দেখি অভ্যস্ত ছিলাম। এখন কিন্তু তা বাস্তবে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এই গাড়িগুলি চীনের রাস্তায় উড়তে শুরু করে দিয়েছে। কোনো চাকা নেই, কোনো রাস্তা তৈরি করার দরকার নেই। আপনার পায়ের নিচে শুধু হাওয়া আর মেঘ, আর হাতে একটা জয়স্টিক। যেমন আমরা ঠিক ভিডিও গেম খেলি, ঠিক সেরকম। 2050 বা 2060-এর কথা বলছি না বন্ধু, এটি কোনো বিলিয়নিয়ারের খেলনাও নয়, এটি একেবারেই বাস্তব। আপনি এবং আমরা সকলেই এখন চীনের এই কার কিন্তু কিনতে পারি। সিঙ্গেল সিটার গাড়িগুলোর দামও কিন্তু খুব একটা বেশি নয়। আপনি অবাক হবেন যে আপনি মাত্র 5 থেকে 10 লক্ষ ভারতীয় টাকায় গাড়িটি কিনে নিতে পারেন। কিন্তু ভারী এবং দীর্ঘ দূরত্বের গাড়িগুলো একটু অবশ্যই দাম। এই ফ্লাইং কারগুলো 25 মিনিট উঠতে পারে ঘন্টায় 80 কিলোমিটার। এটি সাইলেন্ট, ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জি, কারণ ব্যাটারিতে চলে। কোনো গ্যাস নেই, কোনো দূষণ নেই, কোনো ট্রাফিক নেই, কোনো লাল বাতি কিছুই নেই। শুধু বাটন টিপুন, নেভিগেশন দিন, আর উড়ে উড়ে চলুন নিজের গন্তব্যে। দিনের ব্যস্ততম সময়ে আমরা সকলেই জানি বাড়ি থেকে অফিস বা বাজারহাট, স্কুল, কলেজ, হাসপাতাল যাওয়া কতটা কঠিন হয়ে পড়ে। এবার হেলিকপ্টারের মতো অফিসে উড়ে চলে যান এবং গ্লাইডিং করার সময় পুরো ট্রাফিককে বাইপাস করে আপনি পৌঁছে যান আপনার বাড়িতে। এটি কিন্তু কোনো প্রোটোটাইপ বা টেকনোলজির স্কেচ নয়, এবং সিনেমায় ব্যবহার করার কোনো সেটও নয়। এটি আজকের দিনের সম্পূর্ণ বাস্তব। চীন বৈদ্যুতিক যানবাহন, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফ্লাইং কারের তৈরির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, কারণ তারা মনে করে এটিই ভবিষ্যৎ। তারা আকাশটাকেও হাইওয়েতে ট্রান্সফর্ম করছে। এক্সপং একটি ফ্লাইং কার ডিপার্টমেন্ট চালু করেছে। এক্সপং একটি কোম্পানি। এই কোম্পানিটি অনেক আগে থেকেই বৈদ্যুতিক যানবাহনও তৈরি করে। এই ফ্লাইং কার ম্যানুফ্যাকচারিং এর মধ্যে দিয়ে ওরা তাদের ভিশনটাকে আরো ব্রড অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড করেছে। এটি কিন্তু একমাত্র কোম্পানি নয় যারা ফ্লাইং কার বানাতে চলেছে চীনে। এখানে আরো 10টি কোম্পানি রয়েছে যারা এই ফ্লাইং কার তৈরি করার পথে ইতিমধ্যেই অগ্রসর হয়ে গেছে। তারা সবাই ডিজাইন, বিল্ড কোয়ালিটি, অ্যাডভান্স ফিচার, ইউজার ফ্রেন্ডলি করে একে অপরকে কম্পিটিশন দেওয়ারও চেষ্টা করছে। কিন্তু লিড করছে এক্সপং কোম্পানি। এছাড়া বাকি অন্য সকলের প্রোটোটাইপ অবস্থায় আছে। এই কোম্পানি পুরো চীনে ফ্লাইং কার চালু করার লাইসেন্সও পেয়ে গেছে। ভিডিও দেখে মনে হচ্ছে এর ভেতরে 8টি মোটর রয়েছে, এবং মজার বিষয় হলো প্রতিটি ফ্যানের নিজস্ব মোটর আছে, যার অর্থ হলো একটি ইঞ্জিন যদি ব্যর্থ হয়, বাকিরা কারের ভারসাম্য বজায় রাখবে এবং এটিকে স্মার্টলি এবং শান্তভাবে ল্যান্ড করাবে। ছোট মডেলটি একজন ব্যক্তিকে বসাতে পারে এবং বড় মডেলটি দুজনকে বসাতে পারে। এই মুহূর্তে এটির কিন্তু লাগেজ রাখার ক্ষমতা নেই। আপনি একটি ছোট ব্যাগ ক্যারি করতে পারেন। আমরা হয়তো ভবিষ্যতে এটিকে আরো বড় হিসেবে দেখতে পাবো, যেখানে আপনি লাগেজ ব্যাগও রাখতে পারেন। আগেই বলেছি, আপনাদের এর জন্য কিন্তু কোনো রানওয়ের প্রয়োজন হয় না, এর জন্য কোনো হাইওয়ের প্রয়োজনও হয় না। আপনি যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন, আপনি হেলিকপ্টারের মতো উড়ে যেতে পারেন। আপনার কেবল একটি বোতাম টিপতে হবে, আর এর ভেতরে যে জিপিএস আছে সে আপনাকে আপনার বাড়ি, অফিস কিংবা আপনি যেখানে যেতে চান তার ঠিকানা দিলেই ব্যাস 100% অটোমেটিক আপনাকে নিয়ে হাজির করবে সেখানে। নির্বিঘ্নে আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে এটি কিন্তু কেবল একটি মাত্র কোম্পানি যারা সারা পৃথিবীতে এই ফ্লাইং কার চালানোর ইতিমধ্যে লাইসেন্স পেয়েছে। এছাড়াও আরো 10টি কোম্পানি এটি নিয়ে কাজ করছে। একবার ভাবুন তো, বিশ্ব কোথায় যাচ্ছে, চীন তার টেকনোলজি নিয়ে কোথায় পৌঁছেছে। এই কারগুলোর ওজন কিন্তু খুব একটা বেশি নয়, 600 কেজি ওজনের মাত্র। এরা 160 কেজি পর্যন্ত ওজনের মানুষ ক্যারি করতে পারে। এর পুরো বডি কার্বন ফাইবার দিয়ে তৈরি, এবং এর ভেতরে অ্যারোনটিক্যাল অ্যালুমিনিয়াম লাগানো আছে, যা খুব হালকা এবং শক্তিশালী। এইসব দেখবার বা শোনার পর অনেকে হয়তো ব্যঙ্গ করে বলবে, এ তো চাইনিজ মাল, কতক্ষণ আর চলবে। চীন যে কোথায় আসলে পৌঁছে যাচ্ছে, যা আপনার আমার ভাবনার কিন্তু বাইরে। এক কথায় বলা যায়, চীন এখন ইভি টেকনোলজিতে বিশ্বের প্রথম স্থান দখল করেছে। এবার আপনি এটা মানুন বা না মানুন, এটাই ধ্রুব সত্য। আমার এই ভিডিওটি তৈরি করবার একটাই উদ্দেশ্য, যাতে ভারত
তথা বাঙালিকে জাগিয়ে তোলা যায় যে দেখুন প্রতিবেশী কোন উচ্চতায় চলে যাচ্ছে টেকনোলজি R&Dতে, আর সেখানে আমরা বস্ত্র, বাসস্থান আর নিজেদের চাকরি সামলাতেই ব্যস্ত। ভারত সরকার ভারতের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর যদি বাড়তি গুরুত্ব না দেয়, তাহলে আমরা কিন্তু অদূর ভবিষ্যতে থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর থেকেও পিছিয়ে পড়বো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমেরিকায় থাকা একজন ভারতীয় বিজ্ঞানী অফিসিয়ালি বলেছিলেন এই টেকনোলজি ভারতে ইভি স্টার্ট আপ গুলোকে দেওয়া হোক। আশ্চর্যের বিষয়ে ভারতের কোনো কোম্পানি এই প্রস্তাবের সমর্থনে কিন্তু এগিয়ে আসেনি। আসলে তারা চায় রেডিমেড প্রোডাকশন, মানে ভারতের কোম্পানিগুলো তোমরা বানাও, আমরা শুধু বেচবো। অথচ চীন এখনো R&D করে চলেছে এবং যাই এরা বানাচ্ছে তার লাগাতার ইমপ্রুভমেন্ট এবং আপগ্রেডেশনও করে চলেছে। আরও আশ্চর্যজনক বিষয়, এই সমস্ত ফ্লাইং কারগুলো আপনি কিন্তু আপনার বাড়ির ভেতরে আপনার গ্যারেজে পার্ক করতে পারবেন। বিমানবন্দরের প্রয়োজন নেই, কোনো হ্যাঙ্গারের প্রয়োজন নেই, কেবল এটি ভাঁজ করুন, তারপর অটোমেটিক আপনার পার্কিং লটে ঢুকে যাবে। এটি পুরো ব্যাটারিতে চলে, শূন্য মাত্রায় দূষণ এবং চার্জিং খুব দ্রুত হয়ে থাকে, 30 থেকে 80%। পুরো ফ্লাইং কারটি মাত্র 20 মিনিটে চার্জ হয়ে যায়। ভাবতে পারছেন 20 মিনিটে তো আমাদের স্মার্টফোনও চার্জ হয় না, যত তাড়াতাড়ি এর ব্যাটারি চার্জ হয়। দ্বিতীয় আকর্ষণীয় বিষয় হলো এতে 4G 5G সব কিছু আছে। আপনি যদি মোবাইলে কারোর সাথে কথা বলতে চান তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারেন, কারণ এটি মাত্র 300 to 400 ফিট উঁচুতে উড়ে, এর উপরে যায় না। এটি কেবল শহরের বিজি রোড, উঁচু বিল্ডিং, ভবন বাইপাস করে আপনার গন্তব্যস্থানে আপনাকে পৌঁছে দেবে। যদি আপনি উপর থেকে লাইভ স্ট্রিমিং করতে চান আপনি তাও কিন্তু করতে পারেন। অর্থাৎ এর ভেতরে সব কিছু দেওয়া আছে এবং এর কাচের যে বডিতে 360 ডিগ্রি গ্লাস রয়েছে, আপনি সেখানেই দেখতে পারবেন আপনার চারপাশের সমস্ত দৃশ্য। বাই চান্স কিছু গন্ডগোল হলে জরুরি অবস্থার জন্য আছে প্যারাশুট। রিসেন্টলি এই কোম্পানি দুবাইতে গিয়ে তাদের এই ফ্লাইং কার ডেমনস্ট্রেশন দিয়ে এসছে। পুরো দুবাইয়ের মানুষ অবাক হয়ে বিস্ময়কর সৃষ্টি দেখছিল। সেখানকার কর্মকর্তারা, কূটনীতিকরা তার সাথে দেখছিল পুরো বিশ্ব, আর বুঝেছিল চীন কোথায় পৌঁছে গেছে। আপনি আশা করি বুঝতেই পারছেন, এটি কেবল একটি ডেমো নয়, এটি একটি নমুনাও নয়, এটি চীন সরকার দ্বারা কমপ্লিটলি স্বীকৃত একটি প্রজেক্ট। যে এটি কিনবে সেই এটি উড়াতে পারবে এবং এটি উড়ানোর জন্য কারো লাইসেন্সের প্রয়োজন নেই। এটি চীনের লো অল্টিটিউড ইকোনমির একটি মেগা ভিশন বলা যেতে পারে। আজকের দিনে অর্থনীতি একটা বড় সাবজেক্ট। আজকের বিশ্বের আসল যুদ্ধ হলো অর্থনীতিতে এগিয়ে থাকার। এই ভিডিওতে এইসব আলোচনা করতে গেলে ভিডিও প্রায় 3 ঘন্টার হয়ে যাবে। খুব সহজভাবে বলতে গেলে 1000 মিটারের নিচের পুরো আকাশের যে স্পেস, এই বিজনেসের অংশ, কারণ এর উপরে বিমান, হেলিকপ্টাররা ওড়ে। কিন্তু তারা 1000 মিটারের নিচে স্কাই স্পেসকে এই কোম্পানিগুলো অর্থ রোজগারের একটা অপশন হিসাবে বেছে নিয়েছে। মাল্টিপল প্রোডাক্ট দিয়ে তারা এই স্পেসটাকে অ্যাকোয়ার করতে চাইছে। যেমন তারা ড্রোন বিক্রি করে বিমান ট্যাক্সি উড়িয়ে বড় বড় বিল্ডিংয়ে আগুন লাগলে ফ্লাইং রোবট কিংবা এই টাইপের টেকনোলজি ইউজ করে ফায়ার ব্রিগেডের সম্পূর্ণ ফেসিলিটি তারা প্রোভাইড করছে। এই পুরো বিষয়টাকে এক কথায় লো অ্যালটিটিউড ইকোনমির কথা বলা যেতে পারে। চীন বিশ্বাস করে 2035 সালের মধ্যে আকাশভিত্তিক অর্থনীতি $3.5 ট্রিলিয়ন পরিণত হবে, যার মানে আমাদের ভারতের আজকের অর্থনীতির প্রায় সমান। এত টাকা আয় হবে। রিসেন্টলি এক্সপং কোম্পানি একটি গাড়ি তৈরি করেছে। এই ট্রাকের রেঞ্জ 1000 কিলোমিটার, সম্পূর্ণরূপে ইলেকট্রিক দ্বারা পরিচালিত। প্যাসেঞ্জার বহনকারী একটা ড্রোনের ভেতরে ফিট থাকবে। মনে করুন আপনি গাড়িতে যাচ্ছেন, কোথাও ট্রাফিক জ্যামে ফেসে গেলেন, সঙ্গে সঙ্গে এই ড্রোন রাস্তার মাঝখান থেকে বেরিয়ে আসবে এবং আপনাকে নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। এটি দেখতে অনেকটা টেসলার সাইবার ট্রাকের মতো, কিন্তু অনেক বেটার কোয়ালিটি। এই ট্রাকটি টেসলার কপি হলেও উড়ন্ত ড্রোনটি কিন্তু তাদের নিজস্ব ক্রিয়েশন। এই স্থল বিমানবাহী ট্রাকের নাম ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। আমি আপনাকে আগেই বলেছিলাম যে এটি খুব এক্সপেন্সিভ কিংবা ইনঅ্যাক্সেসিবল নয়। এই জিনিসগুলো শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য নয়, মধ্যবিত্ত মানুষ কিনতে পারে এই সমস্ত কিছু। আমি আপনাকে ইতিমধ্যেই খরচ সম্পর্কেও বলেছি। ব্যবসা, হাসপাতাল, পর্যটন শিল্প, সরকারি পরিষেবা সব ক্ষেত্রেই এটি সমানভাবে কার্যকরী। এই ফ্লাইং কার চালানোর কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই থাকবে। ভারতে অন্তত এই কার চালানো এই মুহূর্তে এখন কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য সারা দেশব্যাপী বেসিক কিছু ইনফ্রাস্ট্রাকচারকে প্রথমে রেডি করতে হবে। যেমন ভারতের বিদ্যুতের তারগুলো এখনো বাইরে ঝুলে আছে, আমাদের প্রথমে সেগুলোকে ভূগর্ভস্থ করতে হবে
চীন ইতিমধ্যেই এই কাজটি সেরে ফেলেছে। আপনি পুরো চীনের কোথাও ওভারহেড তার দেখতে পাবেন না। এক্সপং কোম্পানির সিইও বলেছেন, আপনার আকাশ আছে, আমার ডানা আছে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, ভারতের মানুষের কি চীনেদের চেয়ে বুদ্ধি কম আছে? আমরা কি আদৌ এই জিনিসগুলো তৈরি করতে পারি না? ভারতে কি এমন কোনো কোম্পানি আছে যারা এটি তৈরি করছে? যদি এই বিষয়ে আপনাদের কাছে কিছু ইনফরমেশন থাকে, দয়া করে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। কারণ আমার কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই ভারতের কোনো কোম্পানি এরকম কোনো প্রজেক্টে কাজ করছে কিনা, কোনো প্রোটোটাইপ তৈরি করেছে কিনা। আর সেই দিন বেশি দেরি নেই, চীন আমাদের মাথার উপর ফ্লাইং কার ওড়াবে, আর আমরা সেই দেখে জোরে জোরে থালা বাটি বাজাবো। আমি মনে করি এখন সময় আছে আমাদের দেশে ধর্মচারণের চেয়ে টেকনোলজিকে ধারণ করা অনেক বেশি প্রয়োজন। এই বিষয়ে আপনাদের কার কি মত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকমই ইভি রিলেটেড নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল হাই স্ট্রিট বেঙ্গল। ফেসবুক থেকে যদি দেখছেন পেজটি লাইক করে রাখবেন, আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন তবে আজ আসি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আরও একটি অন্য ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।